হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমালিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না। আর রান্নাটা তো মেন কাজ, প্রতিদিন করতেই হবে। তবে দেখো, ভাতটা করে নিয়েছি। আর আজকে রান্না হচ্ছে ডাল। তো ডালের সঙ্গে কী কী হচ্ছে সেটাই দেখাবো। দেখো, লাউ দিয়ে ডাল রান্না করেছি, ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে পটল কেটে রেখেছি আর ভেন্ডি কেটে রেখেছি। তো এগুলো ভাজবো। ভেন্ডি ভেজে নিয়েছি। আর হচ্ছে গিয়ে দেখো, সেই তেলের মধ্যেই হচ্ছে ওই কড়ার মধ্যে এবার পটলগুলো ভাজবো। তো আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ পটলটা লাস্টে করব। এই কারণে দেখবে পটলের তেলগুলো কিন্তু কালো হয়ে যায় পটল ভাজলে পরে। যাই হোক, এর জন্য ওই পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলগুলো না গোটা গোটা, বুঝতেই পারছো। এটাকে কিন্তু হালকা মিডিয়াম আঁচে সুন্দর করে অনেকটা সময় ধরে ভাজতে হবে। আর এটা যদি জাল বেশি দিয়ে ভাজি তাহলে কিন্তু পটলের ভিতরটা ভাজা হয় না। তো যাই হোক, আমি কিন্তু কাটার সময় একদম কেটে কেটে দিয়েছি, যাতে পুরোটা ভিতরে ভালো করে ভাজা হয় এবং তেল মশলাগুলো যায়। পটল দেখেই বুঝতে পারছো যে একটু কাটা কাটা দাগ আছে গায়ের মধ্যে। তো আমি এটা বটি দিয়ে কিন্তু কেটে কেটে দিয়েছি। পটলগুলো ভেজে তুলে রাখলাম, কারণ এটাকে আবার মশলা দিয়ে কষাবো। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম। আর এর মধ্যে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। আর কয়েকটা দিলাম শুকনো লঙ্কা, ছোট ছোট ছিল তাই 3-4টা। দেখো, তেলটা কালো কালো লাগছে, থাকবে না, কারণ ওই যে চিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে বেশ ভালো হয় টেস্টটা খেতে, এর জন্য। আর দেখবে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তেলটা কেনই বা ফেলে দেবো বলো। আর এই যে মশলাগুলোকে করে নিয়েছি, আদা জিরা লঙ্কা বাটা আছে এখানে, তো সেই মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু একটু ভালো কষাবো। যখন তেলটা ছেড়ে দেবে তারপরেই কিন্তু পটলটাকে দেবো, কারণ এইভাবে পটল করলে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম পটলগুলো। এবার পটলটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষে নেব। আর বেশি কষতে হবে না, কারণ পটলটা হচ্ছে গিয়ে ভাজা ছিল। আর এটার মধ্যে সর্ষা বেটে রেখেছিলাম। কারো বাড়িতে যদি পোস্ত থাকে, পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে দিয়েও খুব ভালো লাগে। তো আমার পোস্ত ছিল না দেখে আমি শুধু সর্ষা বেটে দিয়েছি। আর একটু হালকা গরম মশলা উঠানোর আগে, কারণ হচ্ছে আমার হয়ে গেছে। এই দেখো, ডাল রান্না করেছি, ভেন্ডি ভাজা আর আমার পটল। এটা পোস্ত দিয়ে করলে পটল পোস্ত হয়, যাই হোক আমি সর্ষে দিয়ে করেছি। আর হচ্ছে কি, রান্না করার পরে কিন্তু চলে গেছিলাম বাথরুমে এই জামা কাপড়গুলো কাচতে। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তো সেইগুলো কিন্তু কেচে ধুয়ে দিচ্ছি। আর দেখো, তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা এক জায়গায় রেখে তারপরে আমি ভিডিও করেছি, ক্যামেরা দ্বারা কেউ ছিল না। যাই হোক, কষ্ট করে দেখে নিও। তারপরে কিন্তু স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে। আর পুজোটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু বলি না, আমার কিন্তু এক এক দিন এক এক রকম কাজ হয়। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে, কারণ আজকেও কিন্তু বেরোতে হবে। আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি একাই লাস্টে খাবো, কারণ মেয়েরা খেয়েছে, হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে। তো দেখো, ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে পটল পোস্ত। আর এটা তো কি বলবো, এটা হলেই মনে হয় আমার খাওয়াও হয়ে যাবে, তবুও ডাল নেব। আর যাই হোক, ভেন্ডি ভাজাটা আমি কিন্তু নেব না। দেখো, তো এই পটলের মশলাটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এই দেখো, ভেন্ডি ভাজা অল্প দেখো, আরও নিলাম না। তো যাই হোক, এরপরে নিলাম একটু, গরমের দিন যেহেতু, তার জন্য শশা কেটে নিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিলাম ডালের আলুগুলোই আমি, এই আলু বলছি সরি, লাউগুলো হচ্ছে আমি বেশি করে নিয়ে নিই, কারণ হচ্ছে বাড়িতে কেউ খেতে চায় না। আর লাউগুলো, আর কি বলবো, ডালের মধ্যে লাউ দিলে অসাধারণ লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো আজকের লাউটাও কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক, আর পটল পোস্ত এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর এটা দিয়েই খেয়ে চলে যাব। এরকম গরম গরম ভাতে যদি শুধু পটল পোস্ত থাকে না, অন্য কিচ্ছু লাগে না কিন্তু। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখো, যেটা কালো তেল ছিল, একদমই কি মনে হচ্ছে যে কালো তেলটা কিন্তু একদমই নেই। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের ভিতরে। আজকে তোমাদের কোনো ভিডিও করতে পারিনি, বাইরে থেকে স্যার এসেছিলো, কাজ টাজ করে কিন্তু আবার চলে এসেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর জানিও কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ।